আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক, হঠাৎ করেই কিন্তু এদিকে আলুর দামটা বেড়ে গিয়েছে। বর্তমান বাজারে আলুর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর এদিকে পেঁয়াজের দামটাও কিন্তু একটু বাড়তির দিকে। তা দর্শক, কে কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে সরকার কিন্তু কৃষকের পাশে আছে। অনেকেই ভাবতেছে না সরকার কৃষকের পাশে নাই, তা কিভাবে আছে সেটাও আমি এখন বলে দিচ্ছি, একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে, দেখেন, সরকার এই যে কৃষকের পাশে যদি না থাকতো তাহলে কিন্তু আগে থেকেই ইন্ডিয়ান পেঁয়াজ আনতো। এখনো কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ বাংলাদেশে আসেনি। এর জন্য একটা জিনিস দেখেন, সরকার যদি নিয়ে আসতো তাহলে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে যেত। তা এখন বর্তমানে এখনো আসতেছে না, কখন আসবে এটাও কিন্তু বলা যাচ্ছে না। তা দর্শক, আর কথা না বাড়িয়ে জানিয়ে দেব বর্তমান বাজার কেমন আছে সেটা। আর আপনারা কোন জেলা থেকে আছেন অবশ্যই ওই জেলায় কত টাকা কেজি দরে যাচ্ছে সেটা হচ্ছে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আর এখনো যারা আমাদের রাজবাড়ী টিভি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, যেরকম মাগুরা, তারপরে ফরিদপুর, ঝিনাইদহ, এদিকে পাবনা, বিভিন্ন জায়গায় কিন্তু গিয়েছি। বিভিন্ন জায়গার নিউজ কিন্তু আপনাদের দিয়েছি। আর ওইখানে কত টাকা খরচ হয় কৃষকের সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি। আর বৃষ্টির কারণে আন্তরিকভাবে দুঃখিত, আমরা ঠিকমতো নিউজ দিতে পারতেছি না। আর আজকে আপনাদেরকে জানিয়ে দেব ঢাকার তথ্য। ঢাকায় কেমন দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন সেটা। তা দর্শক, প্রথমে জানিয়ে দেব আলুর দাম। আর কোলেস্টোরের আলু কিন্তু ঢাকায় প্রবেশ করেছে। আর কোলেস্টোরের আলুর বর্তমান বাজার দর যাচ্ছে 21 থেকে 22 টাকা প্রতি কেজি পাইকারি। আর দর্শক, গোলার আলু, যেটা হচ্ছে পুরাতন আলু আগের, সেই আলু সেটার দাম কিন্তু বর্তমান বাজারে যাচ্ছে 15 থেকে 16 টাকা প্রতি কেজি। এটা কিন্তু পাইকারি, খুচরা আমি বলতেছি না। তা দর্শক, বর্তমানে নাটোরের যে কুচি রসুনটা আছে, কুচি রসুনের বর্তমান পাইকারি মূল্য আছে ঢাকাতে 65 টাকা থেকে 66 টাকা প্রতি কেজি। নাটোরের মিডিয়াম রসুনের বর্তমান বাজার মূল্য আছে 90 থেকে 85 টাকা প্রতি কেজি। নাটোরের বড় রসুনের বর্তমান মূল্য আছে 105 থেকে 110 টাকা প্রতি কেজি। দর্শক, চায়না রসুনের আমদানিও কিন্তু ভালোই আছে। চায়না রসুনের বর্তমান বাজার মূল্য আছে 20 কেজি 2900 থেকে 3000 টাকা বস্তা। 20 কেজিতে এক বস্তা থাকে। আর ইন্ডিয়ান আদার বর্তমান ইন্ডিয়ান কেরলা আদার বর্তমান মূল্য আছে 80 থেকে 85 টাকা। আরেকটা কথা, ইন্ডিয়ান আদা কিন্তু নর্মাল, যেটা একবারে নষ্ট হয়ে গিয়েছে, তার মূল্য কিন্তু আরো কম। তা দর্শক, বর্তমান পেঁয়াজের বাজার কত আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমানে পাবনার পেঁয়াজ যাচ্ছে 47 থেকে 48 টাকা। এটা হচ্ছে সাইজের উপর ভিত্তি করে। তারপরে রাজবাড়ির পেঁয়াজ যাচ্ছে 45 থেকে 46 টাকা প্রতি কেজি পাইকারি দর। আর এদিকে মাগুরার পেঁয়াজ যাচ্ছে 44 থেকে 45 টাকা প্রতি কেজি। দর্শক, ফরিদপুরের পেঁয়াজের দাম 44 থেকে 43 টাকা বর্তমান মূল্য পাইকারি। নাটোরের যে রসুনটা আছে সেটার দাম তো আপনাদের বলেই দিয়েছি, 85 থেকে 90 টাকা। তা দর্শক, কে কোন জেলা থেকে আছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আর এর মাধ্যমে আমি কিন্তু পাবনাতে ছিলাম, পাবনা থেকে এখন আছি হচ্ছে
এদিকে সিরাজগঞ্জ আর হচ্ছে বগুড়া, তার মিডিল পয়েন্টে। তারপরেও কিন্তু আমি আপনাদের ঢাকার নিউজটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আবহাওয়া খুবই খারাপ, আর এই নিউজটা হচ্ছে আগের নিউজ। এখান থেকে এটা হচ্ছে পাবনার ভিডিও, তার মধ্যেই আমি আবারও ডাউনলোড করে আবারও রিপ্লে করে দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে ভিডিও নেই, আমি কিভাবে আপনাদেরকে ভিডিও দেব? এর জন্য কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করেছি আপনাদের মাধ্যমে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাজবাড়ী টিভি 24-এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। এই দামে তো কৃষক 1000 টাকা। জি জি। তা এই যে পেঁয়াজ গুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই যে আরেকটু আমরা দেখাই, এই যে এই পাশে যে পেঁয়াজটা আছে এটার দাম কেমন সেটা আমরা জানার চেষ্টা করি। ভাই এর মিডিয়াম সাইজের এটা কত দাম গেল? 1500 টাকা। 1500 টাকা বলেছে। তারপরে কিন্তু এই যে এদিকে আরো পেঁয়াজ আছে, এই যে আরেকটা পেঁয়াজ। তা ভাই এটার দাম কত যাচ্ছে? 1700। এই দামে কি আপনাদের পোষাচ্ছে? সার ওষুধের দাম কত, কেমন কি যাচ্ছে? মেলা, কিন্তু এই দামে আপনাদের হচ্ছে না। দর্শক বর্তমানে কিন্তু আপনারা জানতে পারলেন এই পাবনা বনগ্রাম হাটে। ভাই তো এই পেঁয়াজ নিয়ে আসছিলেন না? এটা কি বড়? এটা দেশাল পেঁয়াজ। একটু খুলে দেখানো যাবে? ও নিতে আসছে। এই যে বিক্রি করেছেন 1700 বিক্রি করে দিয়েছেন। এই যে দেশাল পেঁয়াজ, এগুলাই তো ফলনও কম। ফলনও কম দর্শক, দেখেন এদের কিন্তু ফলনও কম। এবার এক বিঘায় কয় মন ফলন হয়েছে? 30-35 এরকম হয়েছে, কিন্তু আপনারা তো সেই দাম পাচ্ছেন না। যদি সরকার আপনাদের পাশে একটু দাঁড়ায় সেক্ষেত্রে কি ভালো হবে? ভালো হবে। আপনি যে কথা বললেন কিভাবে আপনি বলেন? কিভাবে এক মণ পিদের দাম পড়ছে 1700, এখন বেচা লাগছে 1600। আমি আপনাকে বলি, আপনি যে সরকারের দোষ দিলেন, সরকার ইচ্ছা করলে এখনই ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকাইতে পারে। সরকারের তো দোষ দিলে হবে না, সরকার তো আপনাদের পাশে আছে। গত বছর পাশে ছিল, আমরা 4000 টাকা বেচছি, কৃষক কিন্তু বাঁচাচ্ছে। এখন এটা কামড়ার দাম 1000। না গেল বছর কিন্তু আবাদ কম হয়েছিল কিনা আপনি একটু বলেন। ঘটনা হলো কি, পেঁয়াজ পচে যাচ্ছে, আর যে খরচ হয়েছে বুঝছেন, যে দাম, তাতে গৃহস্থর আসলে খুব ক্ষতিকর। দাম ইন্ডিয়ান রসুন পেঁয়াজ দরকার নাই, তাই তো? না এগুলো আসলে আরো আমার দাম কমে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে। জি জি, আপনার পুরো শেষ হয়ে যাবে। আমাদের পেঁয়াজের দাম হলে একটা জিনিস আমি আপনাকে বলি, সরকার কিন্তু আপনাদের দিকে তাকিয়ে এখনো কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আনতেছে না। ইন্ডিয়ার পেঁয়াজ 9 টাকা থেকে 10 টাকা 12 টাকা, এখন 18 টাকা করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই দামে তো এই দামে আপনাদের আমাদের দেশে যদি আসে সেক্ষেত্রে তো বাঙালি খায় বাঁচবে, কিন্তু এদিকে সরকার কিন্তু আনতেছে না। ইন্ডিয়া দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগছে। না ঠিক আছে, আমাদের ক্ষতি হবে। এটাই তো আপনাদের জন্য কিন্তু সরকার আছে, সরকার কিন্তু এর জন্য আনতেছে না। ভালো, ব্যবসায়ীরা কিন্তু টাকা দিয়ে রাখে এলসি করার জন্য। আরো 25 যাচ্ছে পেঁয়াজ। জি কৃষকের আরো অন্য দিক দিয়ে ক্ষতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের বাজার কেমন ছিল। তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আর এদিকেও যে পেঁয়াজ গুলো আছে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তা ভাই কি ব্যবসায়ী? আপনাদের কি অবস্থা? এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকাতে যেটা দেখতে পাচ্ছি, 1000 টাকা। জি 1000 টা নেওয়ার লোক নেই। ছোটটা বড়টাই, বড় ভিতরে 1000 টাকা নেওয়ার লোক নেই। আপনি কিভাবে বলবেন? আমরা কিনছি তো। আপনি মিডিয়ায় তো ব্যবসায়ী খাইছেন। আপনি তো যে উল্টা পাল্টা কথা বলতেছেন। 1000 দাম করতে 1000 দিবেন না। উল্টা পাল্টা বললে হবে? বলেন একটা জিনিস দেখেন, এই যে এরা যে বলতেছে এটা কি ঠিক? আপনাদের এই যে বাজার কত যাচ্ছে, আমার এই যে কথাটা বললো মিডিয়া কি কারো খারাপ চায়? বলেন, এই যে একটা জিনিস, এইখানে বাজার কত যাচ্ছে সারা বাংলাদেশে জানতে পারছেন, ঠিক আছে না? তা আপনাদের দাম কত বললো? 1700 টাকা। 1700 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।